আজকে আমি রান্না করছি এই বড় বড় মায়া মাছ। যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এই গরমের মধ্যে কোনো কিছু খেতেই ভালো লাগে না। মুখকে আর বন্ধ করে তো রাখা যাবে না, খেতে তো হবেই। ওই যে তেল ঝাল মশলা ছাড়া একদম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে অতি সাধারণভাবে যেভাবে আমি রান্না করি সেভাবে মায়া মাছটাকে রান্না করছি। উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, মায়া মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি বাগান থেকে নিয়ে এসেছি কিছু ঝিঙে, দিয়েছি একটা সরু সরু কেটে আলু, একটা পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা। মাছ ভেজে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি এবারে ফোড়ন দেব। কেন ছোটো মাছে খুব বেশি তেল চপচপ করলে ভালো লাগে না, ওই জন্য অল্প তেলেই রান্না করছি। শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন দিলাম। এবার আমি সব সবজিগুলো, এই যে পেঁয়াজ আলু আর ঝিঙে দিয়ে দিলাম। মায়া মাছ আজকাল বাজারে কিন্তু একদম মেলাই বড় দুষ্কর হয়ে গেছে। তো যেইটুকু মাঝে মধ্যে পাওয়া যায় সেটাকে আর লোভ সামলাতে পারি না আমরা। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিচ্ছি, আর এই চেরা কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের পরিবারের লোক অনেক, যার জন্য অল্প তরকারি আমাদের কিছু রান্না হয় না। আর যেটা প্রত্যেক দিন আমি রান্না করি বা দেখাই সেটা কিন্তু আমাদের সেই দিনের মেনুর মধ্যে একটা থাকে। আমি জল দেবো না তরকারিতে, এই সবজির যে রসটা বেরোবে সেই রসেই আলুগুলো সব সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো এইভাবে আমি 10 মিনিট ধরে একটু ঢেকে 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 আমি এই চচ্চড়িটা রান্না করব। এবার ঢেকে দেবো আমি আস্তে, আগুনটা আস্তে দিয়ে একদম লো করে দিয়ে এবার ঢেকে ঢেকে আমি 10 মিনিট ধরে মাছটাকে রান্না করব। ঢাকনা তুলে দিচ্ছি। কি সুন্দর একদম পোড়া পোড়া চচ্চড়ি হয়েছে। বলে না গ্রাম বাংলায় পোড়া পোড়া চচ্চড়ি, মোরলা মাছের চচ্চড়ি পোড়া পোড়া। তো এবার আমি মাছগুলো দিয়ে দিই। এরকমই কিন্তু টানা 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 করে আমি একদম ঝোল কোনো কিছু নেই, একদম টানা টানা এরকম শুকনো শুকনো চচ্চড়ি এভাবে করব। আর এইভাবে খেতেই আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। আমি আর 3 মিনিট 4 মিনিট মতো এইভাবে ঢেকে দিয়ে আঁচ একদম কমিয়ে দিয়ে রেখে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এইভাবে আপনাদের ভালোবাসায় আমি অনেক উৎসাহ পাই, আর এমনিভাবে আমাকে পাশে থেকে ফলো দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন, এবং যাতে আরও সুন্দর সুন্দর রান্নার রেসিপি আগামী দিনে দিতে পারি সেই শুভকামনা করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, 100% আপনাদের ভালো লাগবে, কথা দিচ্ছি।